প্রচারের জন্য বাগডোগরাতে পৌঁছেছেন দেব। আর দেবকে দেখা মাত্র জয় শ্রীরাম ধ্বনি শিলিগুড়িতে। দেবও এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন ওই ব্যক্তিকে, বললেন ভালোবাসায় কি না হয়। দেবকে দেখেই জয় শ্রীরাম ধ্বনি শিলিগুড়িতে। রায়গঞ্জ বালুরঘাটে তৃণমূলের প্রচার করতে উত্তরবঙ্গে অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেব। আর দেবকে বাগডোগরা বিমানবন্দরে দেখেই উঠল জয় শ্রীরাম স্লোগান। কোনো বিরক্তি প্রকাশ নয়, বরং এগিয়ে গিয়ে এক ব্যক্তিকে জড়িয়ে ধরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, হাতও মেলালেন। রামনবমী করছে, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর, আমার মনে হয় কি ভারতবাসীর কর্মীরা বিরোধী দলকে দেখলে আমার মনে হয় কি ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে আছে। দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে আমার ভীষণ ভালো লেগেছে। একটা লোক যে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল, কিছু বলতে পারছিল না, একটি সুযোগ পেলো জয় শ্রীরাম বলার, এবং সে আমাকে শুনিয়ে আমি হাক করলাম, তারপর চুপও বসে গেল, একটাও কথা বলছেন, সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই তো ভালোবাসা। আমার মনে হয় সবকিছু যুদ্ধ উচ্চবাচ্য কথা বলে হয় না, চিৎকার করে হয় না, কখনো একটা সিম্পল ভালোবাসা, একটা সিম্পল হাগেই হয়ে যায়। রামনবমীর দিন ঘাটালের রামের পুজো করতে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী দেবকে। ঘাটালের পুষ্পাতায় জয় শ্রীরাম ধ্বনিও শোনা গিয়েছিল দেবের গলায়। এবারে শিলিগুড়িতে দেবকে দেখে উঠল জয় শ্রীরাম ধ্বনি। রিপাবলিক বাংলা। বাংলায় দ্বিতীয় দফা নির্বাচনের আগে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর প্রচারের ময়দানে নেমে তিনি আরো একবার বাংলায় ভোট হিংসা নিয়ে তৃণমূলকে তুলোধনা করলেন। এবারে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে বলেও তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। और बहनों, चुनावी हिंसा करती, पंचायत के चुनाव में 200 लोग मारे जाते, लोकसभा विधानसभा के चुनाव के बाद लोगों की हत्या होती है, देश भर में चुनाव होते हैं, कहीं हिंसा नहीं होती है, और बंगाल के अंदर हिंसा होती है। इसका कारण तृणमूल कांग्रेस है। मैं आपको बताने आया हूं, मां, माटी और मानुष, 3 नारा देकर ममता दीदी आई थी। मां को तो संदेश खालिब में अपमानित किया, माटी को बांग्लादेशी घुसपैठियों के हवाले किया, और मानुष को भ्रष्टाचार और हिंसा कर कर समाप्त करने का काम किया। अब समय आ गया है, समय आ गया है तृणमूल कांग्रेस पार्टी को सबक सिखाने का। রেজিনগরে রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অশান্তিকে কেন্দ্র করে ভোট পিছিয়ে যেতে পারে বহরমপুরে। হাইকোর্টের পর্যবেক্ষণ, যেখানে 8 ঘন্টা শান্তিতে উৎসব হয় না, সেখানে এই মুহূর্তে ভোটেরও দরকার নেই। বহরমপুরে লোকসভা নির্বাচন কি স্থগিত হবে, এই প্রশ্নই এখন উঠছে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মুর্শিদাবাদের রামনবমীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যে জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলার পর থেকেই তৃণমূলের আমলে ফের একবার আদালতের প্রশ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন। এবার নির্দিষ্ট দিনে বহরমপুরে ভোট হওয়া নিয়েই তৈরি হয়েছে ঘোর সংশয়। চতুর্থ দফায় 13ই মে ভোটের লাইনে দাঁড়ানোর কথা রয়েছে বহরমপুর লোকসভা আসনের ভোটারদের। অথচ আচমকা তৈরি হওয়া পরিস্থিতিতে ওই দিন বন্ধই হয়ে যেতে পারে ভোট গ্রহণ। বহরমপুরে একটা আছে, আজকে কলকাতা হাইকোর্টের তরফে বিচারপতি বলেছেন যে একটা নির্দিষ্ট ফেস্টিভ্যাল এই করতে পারলে তো গণতন্ত্রের একটা বড় ফেস্টিভ্যাল কি করে করবে। আপাতত বহরমপুরের ভোটটা স্থগিত করা হবে। কিন্তু কি এমন ঘটলো যে দোলাচল শুরু হলো? নেপথ্যের কারণ গত বুধবার মুর্শিদাবাদের রেজিনগরে রামনবমীর শোভাযাত্রায় অশান্তি। এই নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে। সেই মামলাতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,
যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারছেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। দরকারে কমিশনকে নির্দেশ দেবে আদালত। পশ্চিমবঙ্গে কোথাও শান্তি আছে যেখানে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? ওয়ান্টেড অপরাধীরা, ওয়ারেন্ট থাকা অপরাধীদের যদি সমস্ত গ্রেপ্তার না করা যায়, তাহলে তো কোথাও শান্তিতে ভোট হবে। নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয় বলে আমি মনে করি। নির্বাচন পিছাবে সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। যদি পিছাবে নির্বাচন পেছানোটা কোনো সমাধান হতে পারে না। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। শুধুমাত্র রামনবমীর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিগত বছরেও দেখেছেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে গিয়ে বিজেপি সেখানে সন্ত্রাস করে। সুতরাং বিক্ষিপ্ত যে ঘটনা ঘটেছে তার জন্য পূর্ণতাই ভারতীয় জনতা পার্টি। এখানেই উঠছে প্রশ্ন, বাংলায় কি কোনো কাজই ঠিকমতো করতে পারে না এ রাজ্যের পুলিশ? সেজন্যই কি বারবার আদালতে মুখ পড়ে মমতা প্রশাসনের? আজকে আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটা আবার প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বাংলার পুলিশ প্রশাসনকে, যারা শেখ শাহজাহানদেরকে ধরতে পারে না, কিন্তু যারা সাংবাদিকদেরকে খুব সহজেই অত্যাচার করতে পারে বলে বারবার তাদেরকে সমালোচিত হতে হয়। এই বাংলাতে একের পর এক কোর্টের থেকে যেভাবে ধাক্কা খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এর পরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই উস্কানি দিয়ে যাবেন? আসুন বিতর্ক করি। প্রচারের ময়দানে দেব, আর এই দেবকে কে আগে দেখবে এই নিয়ে তুমুল উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডিতে। কিন্তু এটা কি নিছকই বসার জন্য লড়াই, নাকি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ? প্লিজ একটু সহযোগিতা করুন, আমাদেরকে সভাটাকে পরিচালনা করতে দিন। দেবের সভায় ধুমধুমার, হঠাৎই শুরু হয় চেয়ার ছোড়াছড়ি, উত্তপ্ত হয়ে ওঠে সভাস্থল। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে সভা ছিল দেবের। বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা করেন অভিনেতা দেব। সভার চেয়ারে বসা নিয়ে গন্ডগোল বাঁধে কর্মী সমর্থকদের মধ্যে। উঠে এলো অব্যবস্থার ছবি। নেতা নেত্রীরা চেষ্টা করলেও শান্ত হয়নি পরিস্থিতি। ঘটনার পর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী। বসাবসি দিয়ে করো, হয়তো হয়েছে নিজেদের মধ্যে, একজন চেয়ারকে আরেকজনের চেয়ার উঠিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে সাময়িক, ওটা বেশি ভিড় হয়ে গেলে যা হয়। দেবের সভায় বিশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে কটাক্ষ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। তৃণমূলের তো চেয়ার ছড়াছড়ি হবে, তৃণমূল তো রাক্ষসের দল, রাক্ষসরা তো চেয়ার ছড়াছড়ি করবে, মারামারি করবে, এটাই তো স্বাভাবিক। দেবকে কে আসতে বলেছিল এখানে? আসার কোনো মানে নেই। আরে দলটাই তো বিশৃঙ্খল দল। পিসি চেয়ারে বসে আছে, ভাইপো পা ধরে টানছে, কবে সরবি। এইটাই তো দল ওদের, এটাই হয়। কোন নেতা কার পেছনে বাম্বু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাম্বু নিয়ে। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুধুই কি দেবের সভায় বসা নিয়ে গন্ডগোল, নাকি এর পেছনে রয়েছে শাসকের গোষ্ঠী কোন্দল? দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা।